সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে হার্ট কিভাবে রক্ত পায়, হার্টের রক্তনালী কয়টি, সেই রক্তনালীগুলো দেখতে কেমন, সে কোন অংশে রক্ত সরবরাহ করে। তো সেটা একটা সংক্ষিপ্ত বলি। আপনারা এই যে মার্কারটা দেখতে পাচ্ছেন, একটা লাল বিন্দু ঘুরছে, এটাকে বলে যে জায়গাটাতে আছে, এটা হার্টের বাম দিক থেকে উৎপত্তি হয় মহাধমনী অ্যাওর্টা। এই অ্যাওর্টা থেকে দুইটা শাখা হয়, একটাকে বলে বাম করোনারি ধমনী, আরেকটাকে বলে ডান দিক থেকে যেটা হয় সেটা হচ্ছে ডান করোনারি ধমনী। তো এই বাম করোনারি ধমনী আগে বলি যে বাম ধরনের প্রথমে উৎপত্তি হয়ে একটাই ধমনী হিসাবে থাকে, কিছু দূর এসে সে দুই ভাগে ভাগ হয়। সেটা প্রধান যে অংশটা হার্টের সামনে দিয়ে চলে যায় সেটাকে আমরা বলি লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। সেটা হার্টের সামনের দিক থেকে রক্ত সরবরাহ করে হার্টের যে অ্যাপেক্স এই জায়গাটাকে বলে সেটাকে ঘুরে এবং এটার নিচ পর্যন্ত চলে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এই যে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি আমরা বলি, এর শাখা দুইটা। এই যে আমরা ডান দিকে দেখি এগুলোকে বলি সেপ্টাল শাখা, আর এগুলোকে বলি ডায়াগোনাল শাখা। তো হার্ট প্রধানত এই শাখাগুলো দিয়েই রক্ত সরবরাহ করে থাকে তার মাংসপেশিতে। এই প্রধান রক্তনালীর মধ্যে দিয়ে কিন্তু শুধুমাত্র রক্ত প্রবাহিত হয়। তাহলে এইটা হচ্ছে লেফট মেইন করোনারি আর্টারি, অর্থাৎ বাম দিকের প্রধান করোনারি ধমনী। তারপরে সেটা থেকে হয় লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, যেটা রক্ত সরবরাহ করছে হার্টের সামনে এবং দুই পাশের দিকে। এবং সেটার যে আরেকটা ভাগ হয় সেটাকে বলে লেফট সার্কামফ্লেক্স, সংক্ষেপে LCX বলে। সেটা এখান থেকে শুরু হয়ে নামে এবং সেই অবটিউজ মার্জিনাল ব্রাঞ্চের মাধ্যমে ডান দিকে যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছি রক্ত সরবরাহ করে। এটা হার্টের বাম দিকে, ল্যাটারাল দিকে এবং নিচের দিকেও রক্ত সরবরাহ করে থাকে। এরপরে আমরা আসি ডান দিকের রক্তনালী। ডান দিক থেকে উৎপত্তি হয়ে হার্টের ডান দিক দিয়ে সে আসে, এসে সে হার্টকে ঘুরে নিচের দিকে চলে যায়। নিচের দিকে যেয়ে সে নিচের এই অংশ সেপ্টাম, ডান দিকের বিভিন্ন জায়গায় রক্ত সরবরাহ করে। তাই এই যে হার্ট যখন রক্ত পায়, হার্ট যখন বিশ্রাম অর্থাৎ ডায়াস্টলে থাকে, তখন রক্ত প্রবাহিত হয়। কাজেই এই রক্তনালীর মধ্যে যদি চর্বি জমা হয়, মাংসপেশি জমা হয়, অন্য পদার্থ জমা হয়ে ব্লক তৈরি করে, সেই ব্লক যদি তৈরি করে তাহলে তো রক্ত প্রবাহ হবে না। রক্ত না গেলে হার্টের এই মাংসপেশির কোষগুলো তার পুষ্টি পাবে না, তখন এই হার্টের মাংসপেশিগুলো মৃত্যুবরণ করা শুরু করবে। তা সেই ব্লক কখন আমরা গুরুত্বপূর্ণ বলি? এই যে অংশটা দেখাচ্ছি লেফট মেইন করোনারি আর্টারি, এখানে যদি 50% বেশি ব্লক হয় তখন আমরা গুরুত্বপূর্ণ বলি। কিন্তু বাকি যে শাখা রয়েছে যেগুলো, সেগুলোকে আমরা 70% বেশি যদি ব্লক হয় তখন আমরা বলি যে এটা গুরুত্বপূর্ণ এবং এটা ব্যথা তৈরি করে, চিকিৎসা দরকার আছে। কিন্তু হার্ট অ্যাটাকটা কি, ধরেন যে এখানে আপনার একটা রক্তনালীর মধ্যে একটা চর্বির পর্দা জমে আছে বা রক্তনালীর মধ্যে ব্লক হয়ে আছে, তার আবরণটা যদি হঠাৎ করে ফেটে যায় তাহলে পুরো রক্তনালীকে বন্ধ করে দেয়। ধরেন এখানে বন্ধ করে দিল, তাহলে নিচের দিকে রক্ত যাবে না, হার্টের এই মাংসপেশি কোষগুলো রক্ত পাবে না এবং সেই কোষগুলো মারা যাওয়া শুরু করবে। যে কোনো রক্তনালীতে হার্ট অ্যাটাক হতে পারে। যদি সেটা হঠাৎ করে সম্পূর্ণরূপে বা প্রায় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তখন আমরা বলি হার্ট অ্যাটাক। আর এটা যদি অনেক দিন ধরে ব্লকগুলো তৈরি হতে থাকে, যে রুগী হাঁটলে বুক ব্যথা হয়, পরিশ্রম করলে বুক ব্যথা হয়, আবার বিশ্রাম নিলেই কমে যায়, তখন আমরা বলি অ্যানজাইনা। কাজেই হার্টের রক্তনালী প্রধানত দুইটি, একটা বাম করোনারি ধমনী আর একটা ডান করোনারি ধমনী। যেহেতু বাম করোনারি ধমনীটা দুই ভাগে ভাগ হয়, এই জন্য অনেক সময় এটাকে তিনটা রক্তনালী বলে থাকি। তিনটা রক্তনালীর ব্লক হলে আমরা লিখি TBD, দুইটা রক্তনালীর ব্লক হলে আমরা লিখি DVD, একটা রক্তনালীর ব্লক হলে বলে আমরা SVT। কাজেই এই রক্তনালীর ব্লকের যে কারণ হয় সেগুলো আমাদের জানতে হবে, প্রতিরোধ করতে হবে, কারণ হৃদরোগ জীবনঘাতীদের মধ্যে 1 নম্বর। কাজেই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।